ধান, গম, ভুট্টা, লিচুর পর কৃষি নির্ভর দিনাজপুরে এখন পানের চাষ বাড়ছে। দিন বাড়ছে আগ্রহী চাষিদের সংখ্যা। খরচের তুলনায় বেশি লাভ পাচ্ছেন তারা। কৃষি বিভাগ বলছে, অনুকূল আবহাওয়ায় দ্রুত বিস্তৃত হচ্ছে বরজ। স্থানীয় চাহিদা মিটিয়ে এই পান চলে যাচ্ছে রাজধানী সহ বিভিন্ন জেলায়। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। সুগন্ধি কাটারি, চিনি গুঁড়া সহ বিভিন্ন ধরনের চালের জন্য বিখ্যাত দিনাজপুরে এখন ভুট্টা সহ মৌসুমী ফল লিচুর আবাদ বেড়েছে। এখন শুরু হয়েছে পানের আবাদ। উত্তরাঞ্চলে মূলত রাজশাহী অঞ্চলেই পান আবাদ হতো। এখন জেলার হিলি, বিরামপুর, খানসামা ও বিরল সহ বেশ কিছু এলাকায় পানের বরজ চোখে পড়ছে। চলতি বছর দিনাজপুরে ৩০০ একর জমিতে পানের আবাদ হয়েছে। খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় প্রতি বছরই বাড়ছে পানের আবাদ। প্রতি বছর আমার এই পানের চাষের উপর আপনার ৬ লক্ষের উপরে বিক্রি, ২.৫ লাখ বা ২.৫ লক্ষ টাকার মতন আমার ব্যয়। এই নিয়ে ইনশাল্লাহ আমি খুব লাভবান। এখানে প্রতিবেশী যেহেতু পানের চাষ করছে, আমি লেখাপড়ার পাশাপাশি আমি এই প্রশিক্ষণ দিচ্ছি এখানে পানের ভবিষ্যতে পানের বরজ দেওয়ার জন্য। আর এই কারণেই এই কাজটার প্রতি আমি আগ্রহী। এখানকার মাটি ও আবহাওয়া পান চাষে অনুকূলে থাকায় আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের। পরিবারের সদস্যরাই পানের বরজ রক্ষণাবেক্ষণ করায় অতিরিক্ত মজুরি খরচ করতে হয় না। এই পান চাষ করার পর থেকে আমরা অনেক আগে আসছি ইনশাল্লাহ। আর এই পান মোটামুটি খুব ভালো খাইতে, রাজশাহী থেকে অনেক সুস্বাদু। আমার আব্বার সাথে আমি পানে বরজে সাহায্য সহযোগিতা করি। আমরা একজন লোক রাখছি, বা যখন লোকের দরকার হয় তখন আরও ২-৪ জন লোক বেশি করে নিয়ে কাজ করাই। রাজশাহীর তুলনায় উৎপাদন খরচ কম হওয়ায় দিনাজপুরে পানের দামও কম, তাই পাইকারদের কাছে চাহিদা বাড়ছে। আমরা আগে রাজশাহীর পান আড়তে নিতাম, যে দামে পাইতাম এর চেয়ে কমে পাইতেছি। কাস্টমারও কম পাইলে কাস্টমারও বেশি চাহিদা হইতেছে, কাস্টমারও আগ্রহী হইতেছে। পান চাষ বাড়াতে চাষিদের সহযোগিতা করছে কৃষি বিভাগ। দেশের বিভিন্ন জাতের পান থাকলেও আমরা মূলত স্থানীয় এবং উন্নত যে জাতটি সেটি আমরা বাছাই করে নিয়ে মিঠা পান নামে যে জাতটি আমাদের রয়েছে, এই জাতটিকে আমরা সম্প্রসারণের চেষ্টা করেছি এবং প্রথম পদক্ষেপে আমরা সফলতা অর্জন করেছি। ইতোমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় মূলত নাটোর, রাজশাহী, বানেশ্বর, পুঠিয়া সহ উত্তরবঙ্গের আরও কিছু কিছু জায়গায় আমাদের পানকে আমরা রপ্তানি করেছি এবং সেখানে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে আমাদের পান। দিনাজপুরে উৎপাদিত পান দেশের বিভিন্ন অঞ্চলে জনপ্রিয় হয়ে উঠছে। শাহজিন অন্তরা, যমুনা নিউজ।